ও কাকা, কোথায় গেলে? তোমার কাকিমাকে আনতে যাচ্ছে। সবই তো ঠিক আছে কাকা, তোমার সাইকেল নিয়ে কেন শ্বশুর বাড়ি? এটিএমটা কোথায়? আর বলিনি ভাইপো, খুব অভাব, কেটিএমটা বিক্রি করলাম। তুই তো আর বুঝবি না ভাইপো, বিয়ে করা কি জ্বালা। পড়াশোনাটা কর ভাইপো, নাহলে আমার মতন কেটিএম বেচতে হবে। তাহলে এখন কিছু করছিস ভাইপো? পড়াশোনা ছেড়ে দিয়েছি কাকা। কেন পড়াশোনা ছেড়ে দিলি কেন? কি আর বলবো, দুঃখের কথা কাকা। প্রথমে প্রাইমারি, তারপরে আপার প্রাইমারি, তারপরে মারামারি, এই টেনে মাধ্যমিক তৈরি হলো। তারপর কাকা মাধ্যমিক পরীক্ষার আগে পড়াশোনা ছেড়ে দিলাম। কেন মাস্টারদের কথা শুনে একদম কনফিউজ হয়ে গেছিলাম কাকা। কেন কেন মাস্টারটা কি করলো? সব মাস্টাররা সব ভুল ভাল বুঝাচ্ছে। একজনে বলছে এটার মানে এই, আর একজনে বলছে ওটার মানে ওই। খুব জটিল ব্যাপার তো ভাইপো। সেই শব্দটা কি? শব্দটা হচ্ছে সেল। প্রথম পিরিয়ডে বাংলা স্যার আসলো, লক্ষণের লড়াই করাচ্ছিল। ওই সেল মানে বলছে আঘাত। দ্বিতীয় পিরিয়ডে বায়োলজি স্যার আসলো, ওই সেল মানে জীবকোষ। তৃতীয় পিরিয়ডে ফিজিক্সের স্যার আসলো, স্যার এসে বলছে সেল মানে ব্যাটারি। চতুর্থ পিরিয়ডে ইতিহাস স্যার এসে বলছে স্বাধীনতা সংগ্রামীদের আন্দামান জেলে সেলের মধ্যে রাখা হতো। তারপর আমি কাকা কিছুক্ষণ ভাবলাম, সেল মানে যদি জীবকোষ হয়, ওর মধ্যে স্বাধীনতা সংগ্রামী মানুষদের রাখলো কি করে? ওটা নয়, বাদ দাও কাকা। ফিজিক্সের স্যার বললো সেল মানে ব্যাটারি। সেল মানে যদি ব্যাটারি হবে, তাহলে ওর মধ্যে মানুষ ঢুকালো কি করে? তারপর 5 পিরিয়ডে ইকোনমিক্স স্যার এসে বলছে সেল মানে বিক্রি। তারপর 6 পিরিয়ডে ইংলিশ স্যার এসে বলছে সেল মানে মোবাইল ফোন। তারপর কাকা ওই স্কুলের স্যারগুলোর কথা শুনে আমি ধরলাম এই স্কুলে আর পড়া যাবে না, আমার ঘটে যেটুকুনি বুদ্ধি আছে সেটুকুনি থাকবে না। তাই কাকা পড়াশোনা একদম ছেড়ে দিলাম।